আও কোন লাগছে না কোনের আগে ওটা বইয়া লইছে আল্লাহ বাঁচাইছে আমার আর কোন লাগছে না ফলাফলে আশায় আছি এবারের মধ্যে কেউ ফান দিয়া তোরা তুলছ এই কথাটার লাগিয়া ওকে ফাইন যেহেতু এবারে বইয়া লইছে আর আমার আর লাগছে না তো তোমরা ইয়ে করে দিতে হবে আমিন কর জোরে কর সেই কথাটা বলতেছিলাম ভাইরা আর আমাদের পাপের ফসলও আমরা ৯২ জন লোক মুসলমান থাকতে আমরা কে রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম কি লাগিয়া পাপ নাই এই ছোট বাচ্চারা খেয়াল করে এই ছোট বাচ্চা ৫-৬ বছর হয়েছে প্রত্যেকে সপ্তাহে তার আব্বাই আইয়ে লজেন আনে বিস্কুট আনে এবার ঈদের সময় তার আব্বা নাই তার আব্বা গুম হয়ে গেছে কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই তার আম্মায় তার নতুন জামা পরাইছে তার মায়ের অন্যদিকে ফিরা চোখের পানিটি বুঝতে আছে তাই খালি মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না আমি আব্বার আঙ্গুলো ধরে ধরে ঈদগাহ যাইম ১৫টা বছরে ৫ বছরের বাচ্চাটা তার ২০ বছর বয়স হয়েছে তার আব্বা এখনো আসে নাই সে জানে না আব্বা আছে নাকি নাই ঠিক কিনা বলো তিনি করুণ অবস্থা ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে এবারে বিলে কিতাব কইছে এটা বিলে তারার গাও পড়ছে এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনার না আইলে এবারে গাও দেখি আমি না আইলে শর্ত গেলে আমি গত শুক্রবারে জমা পড়াই না গত শুক্রবারে না পড়াইলে তো আইতেন ফেললে গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবেন এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই এই কারবারটা বাংলাদেশে গেছে সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন নিশ্চয়ই আমাদের কর্মের ফসল এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি ঠিক কিনা বলেন সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে নিয়েছে তারা মনে করে হিন্দু তাদের সম্পদ হিন্দু তাদের জমা করা ভোট দুর্গাপূজা আসতেছে আমি মুসলমানদের সন্তানদেরকে মুরব্বীদেরকে সুশীল সমাজ যারা ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন গ্রামের মানুষগুলো বসেন আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে যেখানে পূজা মণ্ডপ হবে কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে তারা মনে করছে আমরা হেতারার মতো রে হেতারা করে কি একটা মুসলমানের দুষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে আমরা মুসলমান হিন্দু আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেস কি মারফাটের ভিতরে আছে ঠিক কিনা ক মুসলমানের অশান্তি আছে বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই কোনো নিরাপত্তার অভাব নাই কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে কারণ আমরার ফলাফাইটা পাহারা দিয়া ৫ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো আলী মুশতাক ফয়জি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলা মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই সামনের দুর্গাপূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট ভারতের তারা ছাইয়া রয়েছে পূজা উপলক্ষে কোনোখানে কোনো ঘটনা হয়নি ঘটনা হইব একটা তারা এটার লোকে ২-৩টা সৈন্য দিয়া ১১০,০০০ বানাই দেব ঠিক কিনা
এটা আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগবাইয়া কোন কীর্তেন, আমি কইছি নবীজি 1000 আগে বইয়া বইয়া রয়েছি। 1000 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোন সংখ্যালঘু, সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব। ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে না। এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছে কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরার ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা হলাই দিই। এটা কি ধর্ম? এর লেগে হুজুর ভাল লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না, মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া। ঠিক কিনা কর? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গুনাহ আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা তওবা করব, তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালালি ভাই আপনাদের এই মাদ্রাসাটার কথা বলছিলেন। আমরা ইসলামকে চেয়ে রাখবো, আমরা কি কু না সু? আমরা যেহেতু নবীর সুয়ারিস, আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই, নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই। আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে, মাদ্রাসাগুলো টিকে থাকে। ঠিক কিনা? আহা, এই ছেলে, এই বসো, এই বসো। তুমি পান দিয়া যখন দাফনা আলগা করে লেবো টের পাইবে হাপলা সিফা দিয়া বইয়াতে হইলে বলা আমিন কর। ভাইয়েরা একটু বসেন, পছন্দের ভাইয়েরা যারা উঠতেছেন দয়া করে একটু বসেন, আল্লাহ হেফাজত করে। আমরা সবাই মিলে দোয়া করি, দরকার আছে নিও। যে কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল ইসলাম জালালি ভাই তিনিও বলেছিলেন, আমিও বলি, দিন থাকবে যদি দিনই প্রতিষ্ঠান থাকে। ঠিক কিনা কর? আলেম তো আসমানতে নাজিল হবে না, আলেমের সমাজ থেকে তৈরি হবে। এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক করে বলেছেন, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন। এই প্যান্ডেলে যারা আছেন, তাওবার আগে আমার একটা আবদার আছে, এখানে যারা আছেন একটা লোকও খালি যাবেন না, প্রয়োজনে 2টা টাকা হইলেও দেবেন।